আচ্ছা। আচ্ছা, এরপরে আমরা যদি এখন আর গুণ করি তাহলে এটার উপর এখানে চলে আসবে স্কোয়ার। এরপরে ডিভাইড বাই পি মাইনাস কিউ। আচ্ছা, তাহলে এখানে বাম দিকে থাকবে আর মাইনাস এস প্লাস ওয়ান। তাহলে এখন আর সমান কি হবে? এইদিকে এস হচ্ছে মাইনাস, তাহলে এইদিকে কি হবে? প্লাস। এখানে পি মাইনাস কিউ, আর এদিকে প্লাস ওয়ান, এটা হবে এদিকে এসে মাইনাস ওয়ান। এটাই অ্যান্সার। ওকে। এখন এটা মনে করো। আচ্ছা, এখানে বলের মান তো দেয়া হয়। লব্ধির সরণ, আচ্ছা এই যে লব্ধির সরণ, একটু আগে যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম সেম ম্যাথ। আচ্ছা, এটা করি। তাহলে এখানে আমরা ধরলাম যে এ বি। এখন এখানে যেহেতু পি ওয়ান পি টু এর মান দেওয়া, তো আমরা একবার ডিরেক্ট মান বলে লিখি। এটা হচ্ছে 6। তাহলে লব্ধি আমরা এখানে ধরলাম যে এই পয়েন্টে কাজ করবে সি। এটা হচ্ছে আর ওয়ান। ওকে। তাহলে প্রথম ক্ষেত্রে এখানে কি হবে? 4 ইন্টু এসি, 6 ইন্টু বি সি। তাহলে 2 দ্বারা ভাগ করলো। আচ্ছা, এসি। ওকে। তো এখন 2/3 এটা। এখন আমরা যদি এখানে যোজন করি, তাহলে এটা 5/3। এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এসি। তাহলে এখানে এসি সমান হচ্ছে, থ্রি যাবে উপরে, ফাইভ আসবে নিচে, এ বি। আচ্ছা, এখন এখানে আমার দ্বিতীয় ক্ষেত্রে এখানে প্রত্যেকের মান 2 একক করে বাড়ানো হচ্ছে। তাহলে এটা 6, এটা হচ্ছে 8। আচ্ছা, এখন আমরা ধরে নিলাম যে এখানে আমাদের পূর্বের লব্ধি হচ্ছে সি পয়েন্টে। এখন নতুন লব্ধি কোথায় কাজ করবে বলো? এটা বলো। এইটা হবে বিসি মাঝে। হ্যাঁ, এটা হবে এই যে সি এবং বি এর মাঝামাঝি কোন একটা স্থানে, মানে
আমরা তো সমপরিমাণে বৃদ্ধি করলে লব্ধি বড় বলের দিকে আরো সরে যাবে আর কি। তাহলে এটা হবে এটা ডি পয়েন্ট হবে না, এবং ডি পয়েন্টটা এই জায়গাতে হবে। আচ্ছা, এইটার এই যে প্রমাণটা যে করতে বলছিলাম, এটা করছিলা? হুম। হ্যাঁ, এটা মিলছে? মিলছে তো। প্রশ্ন আনো। আচ্ছা। আচ্ছা, এটা কি এই জায়গায় হবে? আমাদের ওই প্রমাণটা এটা কি ছিল? আচ্ছা, দাঁড়াও। এখানে বলছিল পি যখন কিউ থেকে বড়, প্রত্যেকের মান সমপরিমাণে আমরা যদি বর্ধিত করি তাহলে প্রমাণ করো যে লব্ধির ক্রিয়াবিন্দু পি থেকে আরো দূরে সরে যাবে। আচ্ছা। আচ্ছা, দেখো, এই যে তাহলে আমরা যদি সেম সেম কনসেপ্টটা যদি এটাই অ্যাপ্লাই করি, তাহলে তো আমরা এখন যেটা লিখলাম ওটা ভুল হয়েছে আর কি। দাও, এখানে দেখো, এখানে লব্ধি কি বড় বল থেকে আরো দূরে সরে যায় না আমরা যদি এখানে সমপরিমাণে বৃদ্ধি করি? তো ওই প্রমাণটা আমাদের কি ছিল যে এই যে সমপরিমাণে বল বৃদ্ধি করলে লব্ধি বড় বল থেকে আরো দূরে সরে যায়, এটা ছিল না? হ্যাঁ, তো এখন আহ, তাহলে এখানে বড় বল এখানে এখানে কোনটা? এইটা। তাহলে এটা হচ্ছে আর থেকে আরো দূরে সরে যাবে। তার মানে এটা কোন দিকে আসবে? সি এর বাম দিকে আসবে। তো বুঝছো? বুঝছি। তাহলে এটা হবে এই পয়েন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের নতুন লব্ধি। তো এখন এটা কি হবে? 6 ইন্টু এডি, 8 ইন্টু বিডি। ওকে। তাহলে এখানে 2 দ্বারা ভাগ করলে 3 এডি, 4 বিডি, 3/4 বিডি বাই এডি, যোজন করলে 7/4 বিডি এডি ডিভাইড বাই এডি। তাহলে এটা হচ্ছে এবি এডি। এডি সমান কি হবে? 4 যাবে উপরে, 7 আসবে নিচে, এখানে হবে এডি এবি। আচ্ছা, এই যে এইটা এটা সুন্দর মতো মনে রাখবা। ওইটা কিন্তু ছিল বিপরীতমুখী সমান্তরাল আর সমমুখী সমান্তরাল। এখানে সেম কনসেপ্ট ইউজ করলে বড় বল থেকে লোক যদি সরে যায়, তাহলে এখানে 3 পয়েন্টে বাম দিকে চলে যাবে। আচ্ছা। ওকে, তো এখন আমাদের এখানে কোন ডিস্টেন্সটা বের করতে হবে? লব্ধির সরণ বলতে সি থেকে ডি, এই ডিস্টেন্সটা। তো এখন এখানে প্রথম ক্ষেত্রে খেয়াল করো, আমরা কিন্তু এসি এর মান এখান থেকে পাইছিলাম 1 নম্বর সমীকরণে। তো এখানে আমাদের 1 নম্বর সমীকরণে কিন্তু এসি এর মান পাইছি, 2 নম্বর সমীকরণে এডি এর মান পাইছি। তো আমাদের দরকার
ডিসি এর মান। তো আমরা এখান থেকে কি করব, এসি মাইনাস এডি করে দিলেই তো হয়। বুঝছো না এটা? বুঝছি। দেখা লাগবে দাঁড়াও। তো এখন ড্রয়ারের ভিতর দেখো। তো এখন এখানে আমরা যদি লসাগু করি, তো এখানে কি আসবে, 35, 7, 3 সাথে 21, 5, 20। তাহলে এটা হচ্ছে 1/35। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে এবি ইন্টু 35, সরি এবি ডিভাইড বাই 35। এই পরিমাণ ডিস্টেন্স এটা সরে যাবে, বুঝছো এটা? বুঝছি। এই যে আর, আর যেটা এখানে হোমওয়ার্ক দেয়া আছে ওইটা সেম ম্যাথ, ওইটাও হয়তো সামথিং ডিভাইড বাই, না না, এই যে এল এম ডিভাইড বাই সামথিং আসবে। তো এখন এখানে এল এম ছিল আমাদের দুইটা বলের মধ্যবর্তী দূরত্ব, আর এখানে এবি আমরা যেটা করলাম ওইখানে এবি হচ্ছে দুইটা বলের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এই যে এই টাইপের ম্যাথ গুলো একদমই সহজ এগুলা। আচ্ছা, এখানে এবি বলছে 10। তো এখন আমরা যদি এই বল দুইটার যদি এখানে স্থান বিনিময় করি, তাহলে এইদিকে আসবে 18, এইদিকে আসবে 24, এ বি। এই পয়েন্টে ছিল প্রথম লব্ধি। এখন আমাদের এই দ্বিতীয় লব্ধি কোথায় আসবে? বলো। এইটা আসবে এসি মাঝে। সি এর মাঝে আসবে এইখানে? না, হয় নাই। এটা বুঝতেছো না? এখানে আমাদের যখন 24 ছিল এইদিকে, আর এই প্রান্তে ছিল 18, তখন লব্ধি হয়েছে 24-এর কাছাকাছি। এখন তো আমরা এখানে কোনো চেঞ্জ করি নাই, জাস্ট স্থান বিনিময় করছি। তো এখন এখানে আবার লব্ধি তো 24-এর কাছাকাছি তো হবে। তার মানে এটা এই যে সি পয়েন্ট থেকে ডান দিকে সরে যাবে, মানে 24-এর কাছাকাছি তো লব্ধিটা এখানে চলে যাবে। এটা বুঝো নাই? বুঝছি। তো এখন এইসব সহজ জিনিস ভুল করলে তো হবে না। এখন তুমি যদি লব্ধি এসি এর মাঝামাঝি দাও, তোমার পুরো ক্যালকুলেশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন ম্যাথ মিলবে না। তাহলে এখন আমাদের নতুন লব্ধি আমরা ধরে নিলাম যে ডি পয়েন্টে আসছে। আচ্ছা, এখন লব্ধির মানের কি কোনো চেঞ্জ হবে? এখানে বল যেহেতু চেঞ্জ হয় না, লব্ধির মানেরও কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, আর 1 লিখছি থাক, এটা তো আমাদের আর 1-এর কোনো কাজ নাই। তুমি চাইলে এখানে দুইটাই আরো লিখতে পারো। তাহলে প্রথম ক্ষেত্রে 24 × এসি, 18 × বি সি। আচ্ছা, এগুলা এই যে সেম ম্যাথ আগেরটার মতোই, 24 / 18 AC/BC। এখন এইখানে 6 দ্বারা এটা 4, 3। এরপরে এখানে আমরা যোজন করে এবি নিয়ে আসবো, কারণ এবি এর মান দেওয়া আছে। তো এটা এখানে যোজন করে লবের মধ্যে কি হবে? এবি হবে না? এসি প্লাস বিসি মিলে এবি হবে। আর এখানে আছে বিসি।
ওকে, তাহলে বি সি, এইটা হবে, এখানে এবি থাকে, 3 যাবে উপরে, 7 আসে নিচে, 3 7, এবি এর মান হচ্ছে 10। আচ্ছা, এটা আসলো। আর এখানে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে এটা কি আসবে? 18 ইন্টু এডি, 24 ইন্টু বিডি। আচ্ছা, তো আমরা এখানে যেহেতু এই প্রথম ক্ষেত্রে বি প্রান্ত থেকে আমরা ডিস্টেন্সটা বের করছি, তো আমরা এখানে দ্বিতীয় ক্ষেত্রে বি প্রান্ত থেকে এই ডিস্টেন্সটা বের করব, মানে বিডি এর মানটা বের করব। তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এখন এডি বাই বিডি, 4/3। তো এখন এখানে কি হবে? এডি বিডি, এইখানেও হচ্ছে বিডি, 4+3 ÷ 3। তাহলে এডি বিডি মিলে হচ্ছে এবি, যেটার মান 10। এইখানে বিডি 7/3। তাহলে বিডি, এটা হচ্ছে 3 × 10/7। কি ব্যাপার? সেম আসলো কিভাবে? আচ্ছা, দাঁড়াও, এটা কোথাও ভুল হয়েছে অবশ্যই, নাহলে তো সেম আসার কথা না। 24 × এসি, 18 × বিসি, 24/18। এই যে এখানে তো আমাদের প্রথমটাতেই বলেছি, এইখানে আমরা যখন 24/18 লিখবো, তখন এটা 24-এর নিচে যদি যায় 18, তাহলে এটা হবে বিসি/এসি। ধরো, তাহলে এটা হবে বিসি/এসি। তাহলে এখন এখানে আমরা যদি এখানে যোজন করি, আচ্ছা, তাহলে আমাদের এটাও এ প্রান্ত থেকেই এটা দেখাইতে হবে। ওকে, তাহলে এখানে আমাদের এ প্রান্ত থেকে আমরা যদি দেখাতে চাই, তাহলে এডি এর মানটা মেইনলি বের করতে হবে। ওকে, তাহলে এখানে আসে 7/4। তাহলে এটা আছে 40/7। আচ্ছা, এডি আমরা পাইছি, এসি পাইছি, তাহলে আমাদের লব্ধির যে সরণ সিডি, এটা বলছে ডি দূরত্বে সরে যায়, তাহলে এটা হচ্ছে মূলত স্মল ডি। তাহলে এটা কি হবে? এ ডি মাইনাস এ সি, অর্থাৎ 40/7 -30/7। এখানে লসাগু করলে হবে 7, 40 - 30 মানে হচ্ছে 10, তাহলে হচ্ছে 10/7। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি।
আচ্ছা, এখানে আমাদের লব্ধি সরণ দেয়া আছে, বল বের করতে বলছে। এই টাইপের একটা ম্যাথ কালকেও আছে, এটা পড়ে আসছে। এ, বি, এইদিকে 10, এইদিকে 15, এটা ধরলাম সি, এটা হচ্ছে আর। তাহলে এবি দেওয়া 20 সেন্টিমিটার, ওকে। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে সমীকরণ হবে 10 AC, 15 বি সি। তাহলে 2, এখানে আছে 3, বিসি বাই এসি দিলে 2/3 হবে। ওকে, এখন যোজন করলে এটা হচ্ছে এবি 20, এটা হচ্ছে এসি 5, 3। ওকে, তাহলে এসি সমান কি হবে? 60/5, 5 × 60। তাহলে এটা হচ্ছে এত সেন্টিমিটার। ওকে। আচ্ছা, আবার আমরা যদি সমপরিমাণ বল যদি এখানে যোগ করি, তো আমরা এখানে ধরে নিই যে সমপরিমাণ বল আমরা যোগ করছি। এ, বি, এটা হয়ে গেছে 10 + x, এটা হয়ে গেছে 15 + x। সি ছিল এখানে। তো আচ্ছা, কিন্তু প্রথমে আমাদের বলছে বিসদৃশ সমান্তরাল। আমরা তো একই দিকে ধরে এটা করলাম, দৌড়। আচ্ছা, এটা আমরা সদৃশ সমান্তরাল ধরে এটা করি, আবার ম্যাথ কাটলে আবার ইয়ে হয়ে যাবে। তো সদৃশ সমান্তরালটা বুঝলে এটা বিসদৃশ সমান্তরালটা এটা করবা। আমরা এটা সদৃশ সমান্তরাল ধরেই করি। ওকে, তো এখন সি পয়েন্টে, তো এখন এখানে লব্ধি কোথায় আসবে সদৃশ সমান্তরালের ক্ষেত্রে? এসি এর মাঝে। তাহলে এখানে কি হবে? এটা হবে, তারপরে এখন আমরা যেহেতু এখানে এই প্রথম ক্ষেত্রে এ প্রান্ত থেকে দেখাইছি মানে এসি, তাহলে আমাদের এখানেও এ প্রান্ত থেকে দেখাইতে হবে এডি। তাহলে যেহেতু এডি মান বের করতে হবে, তো আমরা এডি কে নিচে লিখবো। তাহলে বিডি বাই এডি যদি আমরা এখানে দিতে চাই 10 + x, এখানে দেওয়া লাগবে 15 + x। আচ্ছা, যোজন করলে এইখানে এটা হবে, আর যোজন করলে এটা 25, এইখানে থাকে 2x, আর এটা হয়ে যাবে এবি, যার মান আছে 20। তাহলে এডি সমান হবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখন আমাদের যেটা বের করতে বলছে লব্ধির সরণ, এটা মূলত কোনটা? সি থেকে ডি, তাহলে এটা হচ্ছে এসি মাইনাস এডি, এবং লব্ধির সরণ প্রশ্নে দেওয়া 8 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 8।
এবং এসি এর মান হচ্ছে 12 মাইনাস 20 ইন্টু 15 প্লাস এক্স, আর এখানে হচ্ছে 25 2x। তাহলে 20 দ্বারা 30, এটা হচ্ছে 300, এটা হচ্ছে 20x, এইখানে হচ্ছে 25, এইখানে হচ্ছে 2x, 12 থেকে 8 বিয়োগ করলে 4, তাহলে এখানে 300, তাহলে 4 25 100, 8x। আচ্ছা, এখানে দেখো, এখানে আমাদের ক্যালকুলেশন মিলবে না, কারণ এই এই ডাটাগুলো আমাদের বিশদৃশের ক্ষেত্রে দেওয়া, এখানে ক্যালকুলেশন গুলো মাইনাস আসবে। আচ্ছা, তারপর আমরা ক্যালকুলেশনটা করি। তাহলে এই 20 থেকে 8 বিয়োগ করলে 12x, 100 থেকে 300 বিয়োগ করলে -200, তাহলে এটা হবে 200 ডিভাইড বাই 12। তো এটা হবে অ্যান্সার। তো আমরা যেহেতু এখানে এই ডাটা দেওয়া বিসদৃশের ক্ষেত্রে, আমরা সদৃশের ক্ষেত্রে ধরে নিচ্ছি জন্য মাইনাস আসছে, বাট সেম নিয়মে বিসদৃষ্ট করতে পারবে না। পারবো। ওকে, আচ্ছা, এটা করবা এটা। 10 মিটার লম্বা এবং 20 নিউটন ওজনের একটি সুষম দণ্ড এবি এর উপরিস্থিত সি বিন্দুতে মুক্তভাবে ঝুলানো আছে। 10 মিটার লম্বা এবং 20 নিউটন ওজনের একটি সুষম দণ্ড এবি এর উপরিস্থিত সি বিন্দুতে মুক্তভাবে ঝুলানো আছে। আচ্ছা, এর বি প্রান্তে 12 নিউটন ওজন রাখলে দণ্ডটি আনুভূমিকের উপর সমান্তরাল থাকে। সি বিন্দুর অবস্থান নির্ণয় করো। আচ্ছা, এখানে খেয়াল করো, এইখানে আমাদের এ বি হচ্ছে একটা দণ্ড, এটা বলছে 10 মিটার, এবং যে এটার যে ওজন, এইটা হচ্ছে 20 নিউটন। এ বি এর উপরিস্থিত সি বিন্দুতে মুক্তভাবে ঝুলানো আছে। আচ্ছা, তাহলে এটার যে ওজন, এটা ঠিক এর মধ্যবিন্দু থেকে তো কাজ করবে না। হ্যাঁ। আচ্ছা, তো এই মধ্যবিন্দুটাকে আমরা ধরে নিলাম ডি, কারণ সি পয়েন্টে এখানে আমাদের অন্য কিছু আছে। আচ্ছা, বি প্রান্তে 12 নিউটন যদি ওজন রাখি, আচ্ছা বি প্রান্তে ধরো, বি প্রান্তে রাখছি 12 নিউটন, এটা খুবই ভালো মতো বুঝবা। আর এটা হচ্ছে আমাদের দণ্ডের ওজন, এটা হচ্ছে 20 নিউটন। ওকে, তাহলে সি বিন্দু থেকে এই দণ্ডটাকে ঝুলানো হয়েছে, তো সি পয়েন্টটা কোথায় হবে বলো দেখি। এইটা হবে বি আর ডি এর মাঝে। হ্যাঁ, এটা বি এবং ডি এর মাঝখানেই হইতে হবে। তাহলে আমরা এখানে ধরলাম যে সি পয়েন্টটা এইখানে। তাহলে এটাকে একটা এখানে দণ্ড থেকে এখানে ঝুলানো হয়েছে, অর্থাৎ সি পয়েন্টে আমরা যদি বলটা এখানে এখানে চিন্তা করি, তাহলে সি পয়েন্টের বলটা হচ্ছে এখানে ঊর্ধ্বমুখী না, কারণ এখানে তো মানে সুতার টান আর কি, এটা ঊর্ধ্বমুখী। তাহলে এখন আমাদের এখানে শর্ত কি হইতে হবে বলতো, সি পয়েন্টের টান হবে এই দুইটা বলের লব্ধির সমান। এটা বুঝছো? বুঝছি। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে 20 নিউটন এবং 12 নিউটনের লব্ধি সি পয়েন্টে ক্রিয়াশীল। ওকে, তাহলে এখানে ডি পয়েন্টটা থেকে যেহেতু এর ওজন কাজ করে, তাহলে এইটুক যে ডিস্টেন্স, এটা হচ্ছে টোটালটা 10 মিটার, হলে এইটুক 5 মিটার। ওকে, তো এখন সি পয়েন্টের অবস্থান বের করতে বলছে। আচ্ছা, আমরা এখানে ধরে নিই যে এই ডিস্টেন্সটুকু এক্স, এই ডিস্টেন্সটুকু হচ্ছে এক্স।
অর্থাৎ বি প্রান্ত থেকে সি বিন্দুটা এক্স মিটার ভিতরে অবস্থিত। তাহলে আমাদের এখানে সমীকরণ কি হবে 20-এর জন্য? আচ্ছা, এই যে ডি থেকে সি, এটা কি হবে? ডি থেকে বি যদি পাস হয় তাহলে এইটুক কি হবে 5 - x হবে না? হ্যাঁ, আর 12 এখানে জন্য তো এক্স, তাহলে আমরা যদি এক্স এর মান বের করি এখানে তাহলেই তো আসছে। তাহলে 100 - 20x, এটা হচ্ছে 12x। তাহলে এটা হচ্ছে 32, 100/32। 100/32 আসবে 3.125 মিটার। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এটা বি প্রান্ত থেকে এত মিটার ভিতরে অবস্থিত। আচ্ছা, এটা আশা করি বুঝছো। দ্বন্দ্বটির এ এবং বি প্রান্তে আরো 5 নিউটন ওজন যোগ করলে দ্বন্দ্বটি আনুভূমিক অবস্থায় রাখার জন্য সি বিন্দুকে মূল অবস্থান থেকে কতটা সরাতে হবে? ওকে। আচ্ছা, এতে তো কোনো বল ছিল না, তো আমাদের দ্বিতীয় ক্ষেত্রে এতে বল আমরা নিয়ে আসছি 5 নিউটন, বিতে ছিল 12 নিউটন, আরো 5 নিউটন অ্যাড করলে এটা হবে 17 নিউটন। আচ্ছা। আচ্ছা, এখন এখন এখানে খেয়াল করো। এ তো নাই, এটা। আচ্ছা, আমরা এটা যে ওজন, এটা ঠিক এর মধ্যবিন্দুতে আঁকাই, 20 নিউটন। এটা হচ্ছে তার ওজন। তো আগে এখানে ধরে নিলাম যে সি পয়েন্টটা ছিল এখানে। আচ্ছা, এখন এখানে বলো তো সি পয়েন্টটা কোথায় সরবে, ডান দিকে সরবে নাকি বাম দিকে সরবে? মানে নতুন যে সি পয়েন্টটা হবে, নতুন লব্ধি ডান দিকে হইতে হবে নাকি বাম দিকে হইতে হবে সি এর? বলো। বাম দিকে। হ্যাঁ, এটা কিন্তু যেহেতু 5 নিউটন অ্যাড হয়েছে এর প্রভাবে এটা কিন্তু কিছুটা বাম দিকে সরে আসবে, মানে পূর্বের অবস্থা থেকে এটা কিছুটা বাম দিকে সরে আসবে। তাহলে এটা আমরা ধরলাম ই পয়েন্ট। এটা বুঝছো? আচ্ছা, এখন তো ওই যে ই পয়েন্টে বল তো এই নিচের দিকে হবে না, ই পয়েন্টে বল হবে ঊর্ধ্বমুখী। ওকে। আচ্ছা, এখন আমরা এখানে ধরে নিলাম যে এটা 17 নিউটন থেকে, আগে আমরা এক্স এখানে ধরে নিচ্ছি না, এখন এটা ধরে নিই ওয়াই। আচ্ছা, এখন 17 ওয়াই, মানে 17 ইন্টু ওয়াই আর কি। আর এটা এখানে কি হবে? 20-এর এখানে জন্য হবে 5 - ওয়াই, প্লাস 5-এর জন্য হবে 5 + 5 - ওয়াই। এটা কি বুঝছো? আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এই যে আমাদের এই আমাদের নতুন লব্ধি কিন্তু ই বিন্দুতে না। তো ই বিন্দুর জন্য এখানে বাম দিকে কিন্তু দুইটা বল আছে, এইটা একটা, এইটা একটা। এখানে 5 নিউটন এবং 20 নিউটন, এখানে দুইটা বল এখানে আছে না? হ্যাঁ, আচ্ছা দেখো, এইখানে তুমি যদি এই সূত্রটা না লেখো, আমরা কিন্তু দুইটা বলের জন্যই সূত্র লিখছি দেখো।
এখানে আমাদের লব্ধির ডান দিকের জন্য একটা সূত্র, লব্ধি বাম দিকের জন্য, মানে এখানে ডান দিকের জন্য হচ্ছে 70 ইন্টু ডিস্টেন্স হচ্ছে ওয়াই, বাম দিকের জন্য হচ্ছে একবার 5-এর জন্য একবার 20-এর জন্য। এখন এই সূত্রে নতুন লাগতে পারে, কারণ এখন এটা তো নতুন সূত্র না, এখানে বল দুইটার জন্য আমরা দুইটা লিখছি। এখন তুমি যদি এটা না লেখো, এখানে তোমাকে এখানে একটা কাজ এক্সট্রা এখানে করতে হবে। কোন কাজটা এখানে করতে হবে বলো তো? 5 নিউটন এবং 20 নিউটনের লব্ধি কোথায় হবে এইটা আগে বের করতে হবে। এটা বুঝছো? কারণ এই যে আমাদের বল এখানে হ্যাঁ, কয়টা? বুঝছি। এখানে এই তিনটা না? তো তুমি যদি এখানে দুইটা বল করে নাও, 5 নিউটন এবং 20 নিউটনের লব্ধি তুমি এফ বিন্দুতে বের করলা, তাহলে এখন তুমি এই যে এখন এইটা না লেখার বদলে তুমি লিখতে পারবা যে 5 এবং 20-এর যে লব্ধি, ওই বলটা ইনটু ওই লব্ধি থেকে ই এর যে ডিস্টেন্স, মানে এফ ই। এটা বুঝছো? বুঝছি। আচ্ছা, তো এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। তো সেই ক্ষেত্রে তোমাকে আবার একটা ম্যাথ আর কি, বা একটা লাইন এক্সট্রা এখানে করে নিতে হবে। আচ্ছা, তো এখন আমরা যদি এখানে সবগুলা ক্যালকুলেশন করি, তাহলে ওয়াই এর মান পাবা 3.571। এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আচ্ছা দেখো, আগে ছিল সি বিন্দুতে, এখন আসছে ই বিন্দুতে, তাহলে লব্ধি এখানে কতটুকু সরে আসবে? ওয়াই মাইনাস এক্স না? এইটুক ছিল এক্স, তাহলে লব্ধি এখানে কতটুকু সরে আসবে? হুম, ওয়াই মাইনাস এক্স পরিমাণ না? হ্যাঁ, তাহলে এত মিটার, এই যে ওয়াই থেকে এক্স বিয়োগ করলে এত মিটার, তাহলে লব্ধি হচ্ছে আমাদের এত মিটার বাম দিকে সরে আসবে বা এ এর দিকে সরে আসবে। এটা ক্লিয়ার এটা? হ্যাঁ। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক, আর কয়টা ম্যাথ আছে? এরপরের ম্যাথ গুলো একটু প্রমাণ টাইপের বড় বড়, এগুলো আমরা বেশ কয়েকটা বাদ দিব আর কয়েকটা করবো আর কি। ওকে, তো আজকে এখানে থাক। রেকর্ড স্টপ।